তোমার তোমার কথা মতো টাকা করে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছি। পালাতে যদি চাও শীঘ্রই চলো, পুরো এসে বলে সব আশাই ছাই করবে। আমি তৈরি হয়ে এসেছি, তোমার কথা মতো আমার সোনার দানার টাকা পয়সা যা ছিল সব নিয়ে এসেছি, কিন্তু বিয়ের কাজ আজই আমি কালীঘাটে চুকিয়ে ফেলবো। এই তুমি আমার কথা খেয়াল করবে না তো? আমি তোমার পা ছুঁয়ে বলছি কি খবরদার, বইয়ের পায়ে হাত দিলে পাপ হবে না? তাহলে তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করছি, যে কথা তোমায় আমি দিয়েছি সে কথা আমি রাখবই। তবে আর দেরি নয়, ওই বুড়ো আসবার আগে চলো আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। দুর্গা 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 দুর্গা। আমার বউ নিয়ে সিএনজি ভাড়া করে চলে যাবো। যুধিষ্ঠির ঘটকের চোখে ফাঁকি দিয়ে কোথায় যাবে? না মানে মানে দাদু, কে আবার কোথায় পালালো দাদু? বলো না দাদু, কে 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 কোথায় পালালো দাদু? নাতি চালু মাল দেখছি, আমি যে তোমাদের চেয়ে বেশি চালু সেটা বোধ হয় তোমরা জানো না। এইসব আপনি কি বলছেন দাদু? আরে কার সাথে নেকামি করছো? তোমাদের কথাবার্তা এই দরজার আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনেছি। দাদু তুমি তুমি সব শুনেছো দাদু? আমি সব শুনেছি। ও দাদু, না বললি দমদমে হয়েছে? ওইটুকু না বললে আমি কি আর তোমাদের ধরতে পারতাম? মানে নাতি আজও দাদুকে ওই সাপ থেকে পালাবে রাখে দাদু পারবে না। আজ তোমাকে এমন সাজা দেব। ওগো আমি তোমার পায়ে পড়ি, ফটিক চাঁদকে কিছুই বলো না, ওর কোনো দোষ নেই। না, কেউ আজ তোমরা রেহাই পাবে না। আজ দুজনকে ওই প্রজাপতির আদালত দেখিয়ে ছাড়বো। প্রজাপতির আদালত? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো অপরাধীর বিচার সেখানেই হয়। এই নাও। ও দাদু, কি বের করছো তুমি পকেট থেকে? আরে দুধ। কি মালা? কি করবো দাদু এই মালা? তোমাকে পড়াবো? দুজনকে মালা দুটো পরিয়ে দাদু। দাদু এসব তুমি কি বলছো? সব বলবো বলেই তোমাকে আমি বাড়িতে এনে রেখেছি, নিজেই বিয়ে করবো বলে এতদিন ভয় দেখিয়ে রেখেছি।
দাদু, তোমার হাতে তুলে দেবো বলে তোমাদের প্রেমের কথা জেনেও আমি কিছু বলিনি। তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা করে তোলার জন্য বারবার আমি তোমাকে লাঠি দিয়ে তাড়া করেছি। দাদু, দাদু কারণ আমার এই বিশাল সম্পত্তি ভোগ করার মতো উপযুক্ত স্বামী স্ত্রী না হলে আপনার সম্পত্তি আপনার সম্পত্তি, হ্যাঁ, সব আপনি তোমার আর সূর্যমুখীর নামে লিখে দিয়ে আমি তীর্থে বেরোবো। দাদু তুমি তীর্থে যাবে? হ্যাঁ রাখবো। আজ সন্ধ্যায় পুরুষ থেকে শাস্ত্রীয় মতো তোমাদেরকে কাজ শেষ করে আর আমি তীর্থ ভ্রমণে বেরোবো। দাদু, দাদু, ইচ্ছে করছে যে তোমার পায়ে 3-6টা আমি মাথায় নেই, কিন্তু দুর্ভাগ্য তুমি সরলাপ্ত পা ধুয়ে ও দাদু, কেন তুমি পা ধুয়ে এলে? আমি আমি তো জিহ্বা দিয়েই তোমার পায়ের ধুলো পরিষ্কার করে দিতাম। রাখবো। দাদুই স্বর্গ, দাদিই স্বর্গ, দাদুই পরম তপ। আমি আশীর্বাদ করে তোমরা সুখী হও। পুরুষ রাত্রে যাওয়ার আগে আমি বর কোণে সাজিয়ে দিয়ে যাই। হ্যাঁ। আহা, কি সুন্দর দৃশ্য! এই তো আমি চেয়েছিলাম। এতদিনের সার্থক হলো আমার ঘটক নাম। ঘটককারী আজ ঠিকে তুলে দেবো। শালা ঘটকের বউ, আজকের মধ্যে যদি পাত্রস্থ করতে না পারো, শালা বুড়োকে আজ। আরে চন্দন যে, এই যে ঘটক দাদু, সূর্যমুখী সম্পর্কে তোমার শেষ সিদ্ধান্তটা কি? আজ আমি তৈরি হয়ে এসেছি। হয় তুমি মরবে, না হয় তো আমি। যুধিষ্ঠির ঘটক কথার খেলাপ করে না জীবনে। এই দেখো তোমার প্রতিশ্রুতির মর্যাদা আমি উপযুক্ত ভাবেই দিয়েছি। সূর্যমুখী, দাদা, আমার মনোনীত পাত্রের গলায় আমি মালা দিয়েছি দাদা। শুধু তাই নয়, আমার বিষয় সম্পত্তি আমি ওদের নামে উইল করে তীর্থ ভ্রমণ করতে বেরোবো। চন্দন, ঘটক দাদু, সূর্যমুখী আর ফটিক চাঁদ আমার বিষয় সম্পত্তি ভোগ করার মতো উপযুক্ত কিনা যাচাই করে দেখতে একটু বিয়েটা দেরি হলো। সেজন্য তুমি আমায় ক্ষমা করো চন্দন। দাদু, দাদু, এ কি তোমার চোখের কোণে জল? কোনো ব্যথা দাদু, ভগবান সন্তান সম্পত্তি দিবে না, তাই না ছেলের বউ দেখার সাথ নাথ বউকে দেখে মিটালাম। দাদু, দাদু দুধের সাথে বলে মিটাই
আনন্দ আরে এমন আনন্দের দিনে দুঃখের কথা শোনা পায় না। এসো এসো, বিয়ের কাজ শেষ করে তোমাদের দাদু অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, দাদু অনেক দূরে যাবে। মানুষটার মধ্যে এমন মুহূর্ত লুকিয়ে ছিল, সে আমি কোনোদিন ভাবতেও পারিনি, কোনোদিন বুঝতেও পারিনি। আমরাও যে পাইনি চন্দন দা। ভাই ফটিক চাঁদ, আমার বোনকে তুমি সুখী করো। মা আমাদের ছেলেবেলাতেই মারা গেছে, বিমাতা বাবা আমাদের প্রতি বিমুখ। সূর্যমুখীর মুখে আমি সব কথাই শুনেছি দাদা। জেনে শুনে এই সূর্যমুখী তাহলে তুমি গ্রহণ করেছো? হ্যাঁ হ্যাঁ দাদা, সে আমার রিজার রাজ্যের রানী। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ ফটিক। আচ্ছা, এখন আমি আসি রে। দাদা, আমার বিয়ের দিনেও উপায় নেই রে বোন, এক বোনের হিল্লে হলো, কিন্তু আরেকটা বোনকে যে আমি পথে দাঁড় করে রেখে এসেছি। আর এক বোন? আরে আজ সময় নেই, আরেকদিন এসে সব তোদেরকে আমি খুলে বলবো। আজ আমি আসি বোন, তোরা ভালো থাকিস, তোরা ভালো থাকিস। দাঁড়াও দাদা, যাবার বেলায় এই হতভাগীর বোনের প্রণাম নেবে না? তুমি তাকে আশীর্বাদ করবে না? করবো রে, করবো। দাদা, বল রে বল। তুমি আমাকে আশীর্বাদ করো, আমার এই মনোনীত পাত্র নিয়ে আমি যেন সুখে দিন কাটাই। আমি তোদেরকে আশীর্বাদ করি রে বোন, ভগবান যেন তোদেরকে সুখী রাখে। আসি, চলি রে বোন, ভালো থাকিস। দাদা দাদা দাদা, দাদার কোনো কথাই আমার মাথায় ঢোকে না, কখন যে কি বলে ভেবেই পাওয়া যায় না। সূর্যমুখী, বলো। আমি যে আর সামলাতে পারছি না, আমার আনন্দে যে নাচতে ইচ্ছা হচ্ছে। না গো না, আজকের দিনটা নাচানাচি করে তোমার পাটা ভেঙো না, তাহলে যে ওই বিয়েতে তুমি যেতে পারবে না। চলো এগোই, দাদু আবার আমাদের জন্য অপেক্ষা করছে। চলো চলো, বরাত বরাত, একেই বলে বরাত।